হালি হালি বসো বসো, কোথায় গেছি? হ্যাঁ বসো। না না আসি আসি দাঁড়া আসি এখন এলো এনুনি কোথায় আছি আই গো মা प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी এলিরি মান সম্মান সব ডুবাবি চ গো চ, এত দেরি করি না, তুই বাস পাবো না এখন, মিষ্টি ফিষ্টি গুলো চেকাই যাবে, বুঝেই নেই, জলদি কর। ইয়ার জন্য সব ডামাডোল হয়ে যাবে। বলছি আয় জলদি, নাই তুই শুটিং এ যাই। আহ হয়ে গেল দাঁড়া শাড়ি দাড়ি ভালো করে পরবো না হ্যাঁ হ্যাঁ গো, তুই কোথায় গেছি? কোথায় যাচ্ছি বেহাই ঘর যাচ্ছি বাবা রে, এত সাজুগুজু করে? তো যাবো না প্রথমবার বেহাই ঘর যাচ্ছি বিটি ঘর যাচ্ছি সাজে গুজে যেতেই হবে আমাকে চলো চলো জলদি চলো ওখানে বাস মাছটা ধর তুই। মাছটা নিয়েছো হ্যাঁ, মিষ্টিটা ধরে নি। বড় মাছটা নিয়েছো না নাই বড় মাছ এ বটে, দেখে লাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আর আছে এই মিষ্টি গুলো আছে, হ্যাঁ ভর্তি আছে না মিষ্টি গুলো একদম ভর্তি আছে, দেখছো? হাত ধরে চলো চলো প্রথমবার যাচ্ছি বাপরে আমার বুকটা তোমার ধক ধক করছে গো হ্যাঁ আর দক দক করার দরকার নাই, বিটি ঘরে যাচ্ছি, কোনো আলাদা কোনো ধান্দায় যাচ্ছি তুই। তাইলে আমি যাবো নাই ঘর যাচ্ছি অমনি যদি বলেছো তো চ চ চ, রাগ করেন না, ওইদিকে বিটিরা রাঁধে রুঁধে আছে, অমন করছিস না তুই। চলো চলো দাঁড়া চলো চল। এগো মা হ্যাঁ বলে তোমার রান্না হলো হয়ে গেছে। ভালো করে রান্নেছো না আমার মা তো থেকে আসছে একে আমার মা একটু বেশি খেতে পছন্দ করে ভালো করে রান্নাটা করেছি আমি, আর খাসির মাংসটা ঝাল ঝাল করেছো না ঝাল ঝাল করেছি, অনেক লঙ্কা লঙ্কা দিয়েছি ভালো করে, ভালো ঠিক লাগবে। আছে আর 5 রকম সবজি শাক ভাজা ওগুলো করেছো তো সব হয়ে গেছে, তুমি যাইনি একটু ভাত দেখে কম নাও। দিবে আমার মাকে সবজি বেশি দিবে আচ্ছা ঠিক আছে, তুমি যাইনি একটু দেখিয়ে নাও মাংসটা কি ঠিক আছে আমি দেখে নিচ্ছি আর মিষ্টি দইটা নিয়েছো না তোমার বাবা আনতে গেছে। ঠিক আছে দিয়েছি ভালো করে রাঁধে, তোর মা খাইয়ে নিয়েই বুঝতে পারবে। হ্যাঁ, বিটিটার কোনো রাঁধা রাঁধি নাই, খালি শাশুড়িটাকেই বলবে রাঁধে দাও আর করে দাও, এত আমার হাতের রান্না ওর মায়ের ভালো লাগে, বুঝবে একটু কালকে। বাসটা এত দেরি করলো না, মিষ্টি ফিষ্টি গুলো না টক হয়ে যায়, আমার তো ভয় লাগছে। নাই টক হবে চলো চলো আজকের দিনে বাসটা দেরি হতে পারলো চলো নুনু নুনি এ নুনি দেখো বিটিকে বড় ঘর দেখে বিয়া দিয়েছি হ্যাঁ কই তো নুনি, কই? তারা কোনো কাজ করছে মনে হয় হ্যাঁ কাকুকে দেখতে পাচ্ছি না বেআইনকেও দেখতে পাচ্ছি না আর বেআইটাকে তো দেখতেই পাচ্ছি না কোথায় আছে তোমার সবসময় বেহাইয়ের দিকে নজর কেনে যাচ্ছে। লোকের ঘরে অশান্তি করো না চুপচাপ আসো নুনি কই রে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ মা বাবা আলি তোরা আর এত দেরি হইলো আর বলিস না গো, বাসটা তোমার দেরি করে গেল। তো বলছি বেহাইনটা কই, মানে বেহাইটা? আমার শাশুড়ি রান্না করতে গেছে চলো চলো বসবে চলো মা চলো গো বস হ্যাঁ, আমি ডাকিয়ে দিচ্ছি হ্যাঁ দিলে এটা মা চাইনিছি আর দেখ, আর এটা মিষ্টিটা আছে বুঝলি না, তোর শাশুড়িকে দিয়ে দিবি, আর দেখবি তোর মান যেমন না খাইয়ে দে কেন, ইয়া সব বটে জানি না, একটু ভালো মন্দ পালে একটা পাটক খাবো। তুমি এখানে শুরু করবে না বলছি বিটির ঘরে এসেছি। ঠিক আছে না দেখ তোর বাবাটা আর বদলি না যা যা বসবি যা এখন আমি শাশুড়ি শ্বশুর চলে আসবে কিভাবে চলো চলো কুটুম ঘর আসে নিগলে আর কি স্বভাব তাই তো বলছি যে তুই এরকম নিজের স্বভাবটা দেখাই দিন না, ঘরে তো খায়ে, এখানে খাই না বলে দিচ্ছি। আমার বিটি ঘর বটে আমি খাইতেও পারি তুই খাবি, খুঁজে খাবি, ওরকম নিজের ঘরের মতো ঠুসে দিন না, বুঝলি না? চুপচাপ থাকো ওখানে লোক আছে লাও মিষ্টিটা, বাবা এত কিছু কি দরকার? এত কিছু নাই, শরবতটা তো খাইলে, এবার মিষ্টিটা খা। এ বাবা হাসছে যে বেআইন। না হ্যাঁ? দেখছি তোমাকে লাও লাও, তুমি খেতে পছন্দ করো, আরো দুটো লাও। মাংস রাঁধে দিয়েছি ভালো করে, কষা কষা আলাদা, ঝোল আলাদা। বুঝি তুমি নাকি আমার হাতের রান্না পছন্দ লাগে তোমার, তোমার বিটিয়াই বললে আমাকে সকাল থেকে যে রান্না করা আছে। খাইয়ে লাও তবে বুঝতে পারবে কেমন মাংস রাঁধে দিয়েছি। এই এত লস লস খাচ্ছি কেন, সভ্যভাবে খা, এখন বেহাই বেআইন গুলো এসে গেলে কি বলবে, আগে যে রাক্ষসের মতো খায়। খাবার সময় তো টাকা নাও বুঝলে না প্রথমবার বিয়ে করে আসে খাবো না খা মানুষের মতো সভ্যভাবে খা। এই বেহাই কখন আনলে? এই তো কিছুক্ষণ হলো। ও এই তো বেহানের জন্য দই আনতে গেছিলি, ওকে বেহান দই পছন্দ করে। দাও দাও, ইয়াকে খাওয়াও, হ্যাঁ, তোমায় খেতে ওই জন্য পছন্দ আমি করে। সকালে গেছি বলি না তবে কি আজ কাজ বাজ নাই নাকি?
না না ছুটি নিয়েছি, তোমরা আসছো না। আমার সাথে থাকবে, আমরা অতদিন ফার্স্ট অফ অল প্রথম বসো, বসো। হ্যাঁ হ্যাঁ বসো বসছি। বে, এখানে বসো। বসো বসো বসো। তাহলে নাস্তা মাস্তা করলে না? হ্যাঁ করেছি। করেছি। ও তাহলে ঠিক আছে বসো, আমি তাহলে দেখছি ব্যবস্থা কি হইলো না হইলো, বুঝলে? প্রথমবার আইসেছো, হ্যাঁ, না খাওয়াই কি পাঠাবো, বুঝলে? খাও খাও তুমি, তোমার জন্য এনে দিয়েছি, খাও। হ্যাঁ, খাবো, থাক। না না খাও তুমি এটা। হ্যাঁ, হ্যাঁ আমি দেখছি একটু, হ্যাঁ ঘর দিকে। করে পিন্টু, হ্যাঁ বল। বলছি তুই কাজে যাবি নি? না না কাজে যাবো নাই, বেহাইটা এসেছি। ও বুঝতে পারছি, আমি তো দেখলি। আজকে আমি যাবো নাকি? ও বুঝতে পারেছি, ওই বেহানটা এসে ভালো হয়তো চিং চিং হাঁপাইছি বেহানটা, ওই জন্য তুই যাচ্ছি না কাজে। ঠিক আছে লে। তুই যা যা যা, আজকে যা। মিষ্টিগুলো কোথায় যে রাখলো? ওখানে বেহাইটাও নাই, বেহানটাও নাই, আর বিটিটাও কোথায় আছে? এই তো। হ্যাঁ গো বেহান, মা তুমি রান্নাঘরে কি করছো? হ্যাঁ, আর কিছু কথা বলছো না, যে মুখটা কিছু আছে নাকি? কে জানে কিছু খাতে ছিল নাকি? হ্যাঁ, ভাত বাড়ছি। হ্যাঁ ভাত দিব এবার তোদেরকে। এ শুন, ভাত তো বাড়ছিস, আমাকে ঘাসের মাংস চর্বিগুলো দিবি। হ্যাঁ গো আমি জানি তুই খেতে পছন্দ করি। দিবি, বেশি করে দিবি, হ্যাঁ, 2-3টা। বেশি করে দিব বলে অত বলতে হবে না, এক বাটি দিব তোকে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। জলদি করে বাড়, হ্যাঁ ঘাসের মাংস চর্বি। তাহলে বেহান খাওয়া দাওয়া করলে না? হ্যাঁ, করেছি। খাসির মাংসটা কেমন লাগলো? ভালো হয়েছিল। কেমন গন্ধ গন্ধ হ্যাঁ গো বেহান, বলো। বলছি আজকে থাকিয়ে লাও, আরো কালকে খাইয়ে দাইয়ে নিয়ে যাবে। কেমন লাগলো খাসির মাংস রান্নাটা? অনেক ভালো লাগলো, দমে ঝাল। তবে তোমার জন্য এত সুন্দর করে আমি রাঁধে দিয়েছি, তোমার বিটি বললো দারুণ করে রাঁধবে মা। আমার মা কিন্তু খাসির মাংস পছন্দ করে। ঠিক আছে। কেমন ঠিকই গন্ধ হইলো। করছে। হ্যাঁ বেহান, কেমন একটা স্যান স্যান বাসা আছে না এখানে? না তো, আমি কই পাই? না টুকু বাসা আছে লাগছে টুকু। টুকু। কোথায় যাবে বেন? আসছি, আসছি ওখানে। বসো বসো না, আর বসো না। আসছি, আসছি ওখানে আসছি। ও বাপরে, এমন খাসির মাংস খাওয়াচ্ছে রে বাপ। এই কথাগুলো বেহানটা দূরে। কে জানে কথা গেল অত গন্ধ। A few moments later. আলে হ্যাঁ, আলি আলি। বসো বসো, কোথায় গেছিলে? হ্যাঁ বসো। না না, আসছি আসছি, দাঁড়া, আসছি এখন। আরো এই দেখো না, দূরে দূরে যাচ্ছে বেহান আর আসছে, হ্যাঁ, আর গন্ধ ঘরটা। যা দেখো না একটু, হ্যাঁ বলছো না কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, বাথরুমে আছি গো। না না, পেট খারাপ হবে কি? লেখা তোকে খাওয়াই পাঠাবো আমি একেবারে। কত ভালো ভালো খাবিস তুই আমার ঘরে, খাতে পাইস নাই তো কোন খার, আরো তোকে খাওয়াবো তোকে কাল পর্যন্ত। বাপরে, কি হলো গো? এ গো, আমার দমে পেট খারাপ হয়ে গেছে গো, খাসির মাংস চর্বি খেয়ে। তোকে বললি বিটি করাইছি যে একটু কম খা কম খা, এগুলো কি বলবে বললাম বেহাইনটা আর বেহাইটা। এই চ চ, ঘর যাবো, চ চ, থাকবো না এখানে, চ চ। বলেছিল দুদিন থাকবো, থাকছিলে? না না, থাকবো না, আমার কাপড় চুপড়ে হয়ে যাবে, এমনি করিস নি। আছো ঘর যাবো, চ। বিটিকে বলেছো? থাক তুই এখানে। আরো যাচ্ছে নাকি? আহ এ নুনু, নুনু, এ নুনি, কোথায় আছি? আই গো। এ গো মা, এ গো তুই কি করলি গো? আমার শ্বশুর ঘরে আসলি, ভালো মন্দ খাইয়ে নিলি, মাংস মন্দ সব ডুবাবি। হ্যাঁ, কি করবো বল? এখন বেরিয়ে যাবে। তোরা এত খাওয়ালি, এ মিষ্টি খাচ্ছি, এ চানাচুর খাচ্ছি, এ ভাত খাচ্ছি, মাংস খাচ্ছি। তুই এমন অবস্থা করে দিলি না। দেখ আমার শ্বশুর চলে এলো, দেখলি? এই কি হলো কি হলো কি হলো?
এ মা তুমি একই কাজ করলে বেহান হ্যাঁ हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद তুমি বেহাই ঘর আইছে নি, তুমি পেট খারাপ হয়ে গেল তোমার, তুমি আমার খাইয়ে নিলে তো খাবার সত্যি ও বেহান শুনো শুনো কি বলছো বলো? অত হাসো না, বুঝলে না তোমাদের জন্য এগুলো হয়েছে, অত অত খাওয়াবে তো কি হবে? তো তুমি কাতে পছন্দ করো, ওই জন্য তোমার বিটি বললো যে রাইতে দাও, আমি সেই অনুসারে ভালো মন্দ রাইতে দিয়েছি। আমার মান সম্মান আর কিছু হইলো না, বাপরে বাপ। সত্যি বাবা বেহান ঘরে শুনে আমার পেট খারাপ হয়ে গেল বাপরে।